হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মেহেন্দি দেখিয়েই তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। তো কালকে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, তারই সাজগোজ চলছে। আর এই যে আমার বান্ধবী অঙ্কিতা, ও আমাকে মেহেন্দি পরাতে এসেছিলো। আর এই হচ্ছে অঙ্কিতার মেয়ে, ওকে হাসানোর চেষ্টা চলছে। আর এদিকে দেখে বুঝতেই পারছো কালকে আমাদের বাড়ি কী অনুষ্ঠান আছে। কালকে আমার 7 মাসের স্বাদ, তার জন্য এই জায়গাটা ডেকোরেশন করা হচ্ছে। এদিকে তন্ময় আর বাপ্পা দুইজনা মিলে কিন্তু কাজে লেগে পড়েছে। ওরা রাত্রিরেই সব কিছু রেডি করে রাখছে। আর অঙ্কিতা সেই বিকালে এসে আমাকে কিন্তু 2 হাত ভরে মেহেন্দি পরিয়ে দিয়েছে। চলো কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5:30। তো মা বাবার কিন্তু কালকে রাত্রেই আসার কথা ছিল। ওরা কালকে রাত্রে আসতে পারেনি, তার জন্য আজকে ভোরবেলাই চলে এসছে। আর এদিকে দেখো তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে। তো এখানে অনেক রকমের সবজি আছে, ফল আছে। এখানে সাদের শাড়ি, আলতা, সিঁদুর, টিপ এইসবই, এগুলো আজকে আমি পরবো। আর এখানে কত রকমের ক্যাডবেরি এনেছে। আর এখানে একটা কিউট টেডি এনেছে। আর এখানে প্যাকেট চিপস, কুরকুরি, কোল্ড ড্রিঙ্কস এইসব আছে। কালকে রাত্রে আমার একটু ভালো ঘুম হয়নি, আমার মুখ ঠুক দেখেই বুঝতে পারছো। আর এদিকে ভোরবেলায় মা বাবাও চলে এসেছে, তাই উঠে পড়তে হয়েছে। একটু ভাবলাম দেরি করে উঠবো, তাও হলো না। 5:30টার সময় উঠে পড়েছি। আর ব্রাশ করে এখন একটু লিকার চা খাচ্ছি। এত মাথা ঝিমঝিম করছে, তার জন্য চাটা খাচ্ছি। অন্যদিন কিন্তু আমি চা খাই না। এদিকে আমাদের রান্নার ঠাকুরও চলে এসেছে। সকালে রান্না করে তারপর দুপুরে রান্না করবে। সকালে রান্না হবে ভাত, ডাল, একটা ঘ্যাট তরকারি আর মাছের তেল। মা এদিকে আমার স্বাদের রান্না করতে বসে পড়েছে। আর এখন প্রায় 10:30 বাজে। মার কিন্তু অনেক কিছুই রান্না করা হয়ে গেছে। তো আমিও চান করে নেব। তো চান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালকে রাত্রিরে মেহেন্দি পড়েছিলাম। তো মেহেন্দির কালারটা দেখো কি সুন্দর এসেছে। আর আমার কিন্তু চান করা হয়ে গেছে। কেমন লাগছে? আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। মানে সব মেয়েদের কাছে এই দিনটা অনেকটাই স্পেশাল হয়। তো আমার কাছেও এই দিনটা স্পেশাল। তো আজকে হচ্ছে আমার 7 মাসের স্বাদ শ্বশুরবাড়িতে। তো তারই আয়োজন হচ্ছে। তো আমার চান হয়ে গেছে। আর ওদিকে সব সকালের খাবার খাচ্ছে এখন। আর আমার কিন্তু 11:30টার মধ্যে স্বাদের খাওয়া কমপ্লিট করতে হবে। নিয়মকানুন যা আছে 11:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমি তো চান করে চলে এসেছি। তো রেডি হয়ে নেবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী করি না করি, তোমাদের যেটুকু পারবো দেখাবো। তো দেখতে থাকো। আলতা পরতে আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এখন নিজে আলতা পরাটাও খুব কঠিন হয়ে গেছে। হ্যালো, এখন বাজে সকাল 11:30। তো 11:30টার মধ্যে যেহেতু আমার স্বাদ খেতে হবে, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর আমাদের কিন্তু নিয়মে আছে 1 কাপড়ের স্বাদ খেতে হবে। তো তার জন্য দেখো 1 কাপড় পরে রেডি হয়ে গেছি। তো বাইরে সব রেডি করছে। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে সব রেডি হয়ে গেছে আর আমিও চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক মানুষ আছে, ওর জন্য সাউন্ডটা অফ করে রেখেছি। সাউন্ডটা দিলে তোমরা বুঝতে পারবে যে কত ক্যাচর ম্যাচর হচ্ছে। তো যাই হোক, আমি প্রণাম করে বসে পড়লাম এখানটায়। আর একজন এক একটা নিয়মের কথা বলছে, আমি সেটাই কিন্তু ঘাড় ঘুরিয়ে শুনছি। কি করব কিছু বুঝতে পারছি না। আর নিচে কিন্তু বসতে আমার এখন খুব কষ্ট হয়, আমি কিন্তু নিচে বসতে পারি না। তো যাই হোক, বসে পড়লাম নিচে। তো আজকে আমার স্বাদের মেনুটা তোমাদের বলে দিই। এখানে ভাত আছে, 7 রকমের ভাজা আছে, মাছ ভাজা, শাক ভাজা, কাতলা মাছের ঝোল, পাবদা মাছের পোস্ত বাটা, চিংড়ি মাছের মুড়মুড়ি আছে, একটা নিরামিষ তরকারি, ডাল আর চাটনি, পাঁপড় ভাজা, 7 রকমের মিষ্টি, ফল, এগুলোই আছে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এখন একটুও খিদে পায়নি। সকালের দিকে খিদেটা পেয়েছিল, এখন কেটে গেছে। তো এখন হচ্ছে আশীর্বাদ। তো প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে গেলেন, আর এখন হচ্ছে আমার মা আশীর্বাদ করবে। আমাদের স্বাদে কিন্তু আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে উলু দিতে নেই স্বাদে, এটাকে বলে নাকি চূড়াই স্বাদ। তো আমার স্বাদে আমার মা আমাকে চেন দিয়ে আশীর্বাদ করলো। আর এটা হচ্ছে আমার মায়মা, মানে আমার দিদির শাশুড়ি। তো মায়মা এখন আশীর্বাদ করছে আমাকে। এবার কিন্তু একটা মজার নিয়ম আছে। তো এখানে দেখতে পাচ্ছ 3টে ধামা উপর করা। তো যে কোনো একটা ধামা আমাকে খুলতে হবে। তো এর মধ্যে একটাতে আছে প্রদীপ, একটাতে নোড়া আর একটাতে পায়েস। তো এটা থেকে নাকি বোঝা যায় যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তো আমি কোনটা যে খুলবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা দেখো আমি কি তুলি।
তো তোমরা দেখলে আমি প্রদীপ তুলেছি, তো সবাই বলছে যে প্রদীপ মানে মেয়ে হবে আর নোরা মানে ছেলে। আর পায়েসের ব্যাপারটা কি যেন বলেছিল, ঠিক মনে নেই। তো এগুলো জানি না সত্যি হয় কি মিথ্যে হয়, কিন্তু আমি চাই যে যেই আসুক না কেন সে যেন সুস্থভাবে আসে। তোমরা আশীর্বাদ করো যে আমি যেন সুস্থভাবে তাকে পৃথিবীতে আনতে পারি। এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। সে ছেলে হোক বা মেয়ে হোক, একটা মায়ের কাছে দুটোই সমান। যাই হোক, স্বাদের নিয়মকানুন কিন্তু শেষ। তো আমি কিন্তু এখন এখানে বসে খাবো না, শুধু নিয়ম রক্ষার্থে পায়েসটা খাবো। আর ওখানে যে কটা বাচ্চা কাচ্চা আছে তাদের একটু পায়েস দেবো মুখে। এই তো দেখো আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি, আর বাড়িতে কিন্তু অনেক লোকজন চলে এসেছে। তাদের মধ্যে একটা কাপড় পরে থাকা একটু কেমন বিরক্তই লাগছে। আমি নিচে বসে খেতে পারবো না, তার জন্য দেখো টেবিলেই সব খাবার সাজানো হয়েছে। আজকে আমার অনুষ্ঠানের মেনুটা তোমাদেরকে বলে দিই, ওগুলো আর তোমাদের দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি বাড়িতে এত লোকজন চলে এসেছিল, আমি আর সেগুলো ভিডিও করতে পারিনি। ভাত ছিল, মুড়ি ঘন্ট, ডাল, আলুর চিপস, বাঁধাকপি ঘন্ট, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের পোস্ত, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আমি এদিকে খেতে বসে পড়েছি। যদিও বা আমার একটু খিদে নেই, তবুও একটু একটু করে সব কিছু খেতে হয়, তাই খাবো। পর্যন্ত ভিডিও করতে পেরেছি, এবার কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো আমার মা, দিদি, আমার একটা বান্ধবী আর আমার ছোট ননদ। মা এত ব্যস্ত ছিল সারাদিন, মার সাথে একটা ছবি তুলতে পেরেছিলাম। এখানে আছে আমার সব বান্ধবীরা, আমার মাসি একটা, আর এখানে আমার বড় ননদ আর আমার বান্ধবী দুটো। এটা হচ্ছে আমার বড় মামা, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি, আর এটা হচ্ছে আমার ছোট ননদ, ছোট ননদের শ্বশুর শাশুড়ি, দুই ছেলে। এটা হচ্ছে আমার বাবা, দিশা, দিদি আর আমি। এটা হচ্ছে আমি, আমার মাম্মাম। আর এটা হচ্ছে আমাদের একটা পুচকু সোনা, আমার একটা বান্ধবীর মেয়ে। শুভ সারাদিন এত ব্যস্ত ছিল, টেনে হিস্ট্রে এই একটা ছবি ওর সাথে তুলতে পেরেছি। আর এখানে আছি আমরা 4 বান্ধবী। গুড ইভিনিং। অনুষ্ঠানের ঝামেলা সব শেষ হয়ে গেছে, লোকজনও সব চলে গেছে, আর এখন প্রায় রাত 8:30 বেজে গেছে। শুভর সঙ্গে সারাদিন সেরকম কোনো ছবি তোলা হয়নি। আমাদের এত সুন্দর একটা মুহূর্ত আর কিছু স্মৃতি থাকবে না তাই কখনো হয়? তাই রাত্রিরে একটু সাজুগুজু করে কটা ছবি তুলে নিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমি এই যুদ্ধটায় জয়ী হই। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে, গুড নাইট সবাই, সবাই খুব ভালো থেকো।